কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরের পাটিসাপটা। যখন এসেছে তখন পিঠা তো খেতেই হবে, তো পাটিসাপটা কেন নয়। তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের আবদারে সরের পাটিসাপটা করলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে বন্ধু করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। পাটিসাপটার গোলাটা বানাতে এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ি দিলাম। পিঠাটাকে সফট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এবার আমি হাত দিয়ে ভালো করে চালের গুঁড়ো আর ময়দাটা মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আস্তে আস্তে করে গরুর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো প্রথমে আমি অল্প পরিমাণে দুধ দেব। অল্প দুধ দিয়ে খুব ভালো করে আমি চটকে নেব। অনেকেই মিষ্টি খাবারে একটু লবণ পছন্দ করে, কিন্তু আমি এটা পছন্দ করি না, তাই আমি লবণটা দেব না। মিনিট 5 ধরে এই ব্যাটারটা আমি মাখাবো। পাঁচ মিনিট মাখানোর পরে আমি আবার দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা অল্প পরিমাণে দিবেন, যেহেতু পাটিসাপটার ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। আমি হাত দিয়ে মাখাচ্ছি এই জন্য যে ব্যাটারের থিকনেসটা ভালোভাবে বোঝানোর জন্য। আমার ব্যাটারের থিকনেসটা এরকম আসবে। আর এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি কড়াইটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। আর আমি পাটিসাপটা পিঠাতে বেগুনের বোটাটাই ব্যবহার করি, এটা আমার মার শেখানো। আমি আজকে পাটিসাপটা করব দুধের সরে। দুধের সরটা আমি এবার পাটিসাপটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা এই পিঠাটা খুব পছন্দ করে দুধের সরের, তো আমি তার জন্য আজকে এই পিঠাগুলো বানাবো। আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সরের পাটিসাপটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন।